তর্পণ তৃপ্ত করার জন্য তর্পণ। তো এই তৃপ্তি করা কাদের জন্য বলছে? পিতৃপুরুষদের তৃপ্তি, দেবতাদের তৃপ্তি, ঋষিদের তৃপ্তি। কিন্তু আগামীকাল যে অমাবস্যা, যাতে পিতৃ বিসর্জন হবে এবং তর্পণ হবে, এটি হচ্ছে একটি যজ্ঞ, পিতৃযজ্ঞ। তো শাস্ত্রে দেখা যায় তর্পণম দ্বিবিধম, তদ্বিবিধম প্রধানম অঙ্গঞ্চ। সাতাতপ বলছেন একটি প্রধান, আরেকটি হচ্ছে অঙ্গ। তর্পণস্তু শুচি কুর্যাৎ প্রত্যহম স্নাতকো দ্বিজঃ দেবেভ্যশ্চ ঋষিভ্যঃ পিতৃভ্যশ্চ যথাক্রমম। প্রত্যেক স্নাতক দ্বিজকে প্রতিদিন বলছেন শুচিশুদ্ধ হয়ে তর্পণ করা উচিত, দেবতাদের জন্য, ঋষির জন্য, পিতৃপুরুষের জন্য। তর্পণম প্রত্যহম কার্যা ভর্তুঃ কুশতিলোদকৈ তৎপিতুশ্চাপি নাম গোত্রাদি পূর্বকম। দ্বিতীয়ন্তু ব্রহ্মাণ্ড পুরাণীয়ম নিত্যম নৈমিত্তিকম কাম্যম ত্রিবিধম স্নানম ইষ্যতে তর্পণম তু ভবেৎ তস্য অঙ্গত্বেন ব্যবস্থিতম। এখন এই যে তর্পণ, এই তর্পণ যদি আমরা না করি তাহলে কি দোষ হতে পারে? তর্পণ না করার দোষ সম্পর্কে শাস্ত্রকার বলছেন, নাস্তিক্য অভাবাদ যশ্চাপি ন তর্পয়তি বৈ সুতঃ পিবন্তু দেহরুধিরম পিতরো বৈ জলার্থিনঃ। জলার্থী পিতৃপুরুষ যারা, ব্রহ্মাদি দেব এবং পিতৃগণ, তাদেরকে যদি আমরা তর্পণ না করি তাহলে তারা মানুষের শরীরের রক্ত পান করবেন। অর্থাৎ তর্পণ না করার পাপে তার শরীরের রক্ত শোষিত হবে। এই জন্য তর্পণ অবশ্যই করণীয়। তর্পণ না করলে তার প্রত্যবায় হচ্ছে পাপরূপী, সেখানে রুধির যে মানবের শরীরে, তা শোষণ না করাতে, তা শোষিত না হয়ে সেই পাপের দরুনে শরীরের রক্ত শোষিত হবে। অতর্পিতাহা শরীরাদ রুধিরম পিবন্তি, এই আমরা পাই। কিন্তু তর্পণের ফল কি? একৈকস্য তিলৈ মিশ্রাম স্ত্রীন দদ্যাৎ জলাঞ্জলিন যাবজ্জীবকৃতম পাপম তৎক্ষণাদেব নশ্যতি। এই তর্পণ করলে পরে এক একজন পিতৃপুরুষের জন্য তিলমিশ্রিত জল 3 অঞ্জলি যদি প্রদান করা হয়, এই প্রকার তর্পণ করলে পরে জন্ম থেকে শুরু করে তর্পণের দিন পর্যন্ত যত পাপ হয়েছে সমস্ত পাপই এই জলাঞ্জলির দ্বারা তার দূর হয়ে যাবে, পাপ নষ্ট প্রাপ্ত হবে। এই জন্য তর্পণ না করলে কি দোষ, তর্পণ করলে কি লাভ? এই তর্পণ আমরা জানি যে তীর তর্পণ কোন দিন করতে হয়, কোন দিন করতে নাই, সেগুলিও শাস্ত্রে বলা হয়েছে।
আর তর্পণ করার পাত্র কি হওয়া উচিত, যেমন সোনার পাত্র, রূপোর পাত্র, তামার পাত্র, কাঁসার পাত্র ইত্যাদিতে পিতৃপুরুষকে তর্পণ করলে ভালো। আর তিল তর্পণের নিষেধ করা দিনগুলি হচ্ছে সপ্তমী এবং রবিবার, এবং ঘরে জন্মদিনে দাস পুত্র আর স্ত্রীর যে কামনা যুক্ত মানুষ যদি তিলের দ্বারা তর্পণ করে, কিন্তু সেই তিল তর্পণ না করলেই ভালো। আর কতগুলি তিথি যেমন নন্দা মানে প্রতিপদা, ষষ্ঠী, একাদশী তিথি, নন্দা তিথি বার যেমন শুক্রবার, কৃত্তিকা নক্ষত্র, মঘা নক্ষত্র এবং ভরণী নক্ষত্র রবিবার, তথা গজচ্ছায়া যোগে তিল মিলিয়ে জলের দ্বারা কখনো তর্পণ করতে নাই। তর্পণ করতে হবে কুশার অগ্রভাগ দিয়ে দেবতাদের, আর তার মধ্যভাগে, কুশার মধ্যভাগ দিয়ে মানুষের, এবং তার মূল ভাগের দ্বারা, মূল ভাগকে নিয়ে কুশার যে মূল এবং তার অগ্রভাগের দ্বারা পিতৃপুরুষের তর্পণ হবে। কুশার যে অগ্রভাগ, কুশা তিনভাবে ব্যবহৃত হবে। কুশার অগ্রভাগে দেবতার, মধ্যভাগ মানুষের এবং তার মূল ভাগ, মূল তথা অগ্রভাগ দুটোই পিতৃপুরুষের তর্পণের জন্য প্রশস্ত। ঘরে গ্রহণ, পিতৃশ্রাদ্ধ, ব্যতিপাত যোগ, অমাবস্যা তথা সংক্রান্তির দিন নিষেধ হলেও তিলের দ্বারা তর্পণ করতে পারবে, কিন্তু অন্য দিনে ঘরে তিল দিয়ে তর্পণ না করাই ভালো। তো আগামী আমরা অমাবস্যার দিন তিল দিয়ে তর্পণ করতে পারবো। এইবার এই তিল তর্পণ করার আগে ব্রহ্মাদয় সুরা সর্বে ঋষয় সনকাদয় আগচ্ছন্তু মহাভাগা ব্রহ্মাণ্ড উদরবর্তিনী, আমরা সবাইকে আবাহন করব। আবাহন করার পরে তিল তর্পণ আমরা করতে পারব, কিন্তু সেই তিল তর্পণ করার জন্য দেবতা তথা ঋষি তর্পণে আমরা পূর্ব দিকে মুখ করে, আর দিব্য পিতৃতর্পণ, যম তর্পণ, মনুষ্য পিতৃতর্পণ, এত যে বিভাগ তর্পণের, তার জন্য শাস্ত্রকাররা বলেছেন দেবাসুরাস তথা যক্ষা নাগা গন্ধর্ব রাক্ষসা পিশাচা গুহ্যকা সিদ্ধা কুষ্মাণ্ডাস স্তরবখগা জলেচরা ভূনিলয়া বায়ব্যা ধারাশ্চ জন্তবঃ তৃপ্তিম এতে প্রয়ান্ত আশু মহত্তে নাম্বুনা খিলা। এই তর্পণের মাধ্যমে এত শত দেবতা, অসুর, যক্ষ, নাগ সবাই তৃপ্ত হবেন। সামগ্রিক রূপে আমরা জানি যে যখনই গামছাটি ডান দিকে অর্থাৎ দক্ষিণাভিমুখে, আর আমরা যদি চাই সেটিকে এই কুশের মধ্য মুড়িয়ে এবং তার জড়টিকে অগ্রভাগে দক্ষিণ দিকে করে দিয়ে পিতৃতীর্থের থেকে আমরা জল
জল আমরা অর্পণ করতে পারব। নরকেষু সমস্তেষু যাতনাসু চ যে স্থিতা তেষাং আপ্যায়নায় তদ দীয়তে সলিলম ময়া। যে অবান্ধবা বান্ধবাশ্চ যে অন্য জন্মনি বান্ধবা তে তৃপ্তিম অখিলায়ান্তু যশ্চাস্মৎ তো অভিবাঞ্ছতি। পদ্মপুরাণে আছে। যে মে কুলে লুপ্তপিণ্ডা পুত্রদ্বার বিবর্জিতা তেষাং হি দত্তমক্ষয়্যম ইদমস্তু তিলোদকম। আব্রহ্মস্তম্ভ পর্যন্তম দেবর্ষি পিতৃমানবা তৃপ্পন্তু পিতরঃ সর্বে মাতৃ মাতা মহাদয়। অতীতকুলকোটিনাম সপ্তদ্বীপ নিবাসিনাম আব্রহ্ম ভুবনাল্লোকা ইদমস্তু তিলোদকম। এইভাবে সমস্ত পৃথিবীর জন্য ভারতীয় সংস্কৃতিতে তার তৃপ্তির জন্য যে তর্পণ করা, তিলোদক দান করা, সেটি যে কি অভূতপূর্ব জিনিস। সবার পিতৃপুরুষের সাথে সাথে সবার শান্তির কথা চিন্তা করে এই দিনটিকে যে ব্যবহার করা হয় তা অতীব প্রেরণাদায়ক। আরো বলেছেন যে কে চাস্মৎ কুলে জাতা অপুত্রা গোত্রিণ মৃতা তে গৃহন্তু ময়া দত্তম বস্ত্র নিষ্পীডনোদকম। অর্থাৎ পিতৃপুরুষের তর্পণে হয়ে যাওয়ার পরে আমরা কি করি না, গামছা বা যে কাপড় নিয়ে আমরা জলে দাঁড়িয়ে তর্পণ করেছিলাম সেই গামছাটি ছিপে সেই গামছার মধ্যে তিল জল দিয়ে তারপরে এই মন্ত্রটি পড়ে যাদের কুলে কেউ উৎপন্ন হয়েছে, কোথাও পুত্র নেই, সন্তান নেই, সেই স্বগোত্রীয় বা মৃত তারা যেন সবাই এই বস্ত্র নিষ্পীডন জলটা পায়। এরপরে বলা হয়েছে ভীষ্ম তর্পণের কথা। ভীষ্ম শান্ত নববীর সত্যবাদী জিতেন্দ্রিয় আভীর অদ্ভীর অবাপ্নোতি পুত্র পৌত্রোচিতা প্রিয়াম। ভীষ্ম তর্পণের কথাও আমরা পিতৃতীর্থ আর কুশাদ দ্বারা যে জল পিতৃপিতামহকে দেবার সময় ভীষ্মকেও জল দেওয়ার উল্লেখ পেয়ে আমরা বুঝতে পারি এই তর্পণ কত মূল্যবান। সারা পৃথিবীর কল্যাণ চিন্তা করা, আমাদের যাদের কাছে আমরা কৃতজ্ঞ ঋণী, দেখি না দেখি, উপস্থিত থাকুক না থাকুক, তাদের বংশে কেউ থাকুক না থাকুক, তারপরেও তাদের চিন্তা করে যে জল দেওয়া, এটি অবশ্যই সার্বিক এবং সার্বজনীন কল্যাণ চিন্তা করা বর্তমান সময়ে প্রাসঙ্গিক তর্পণ। বল গঙ্গা মাতা কি জয়, পিতৃপুরুষ কি জয়, দিব্য ঋষি মুনি কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম।